মধ্যবিত্ত ঘরের বউ হয়ে স্মার্টলি আমি যেভাবে সকাল থেকে আমার সংসারের কাজগুলো একা হাতে গুছিয়ে পরিপাটি করে রাখি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠেই এদিকে করে নিলাম চা টিফিন। আর আজকে যেহেতু মঙ্গলবার, সব কিছুতে একদম দেখবে আমার সব কিছু লেট করেই কিন্তু হবে। তো তোমাদের দাদাভাইও উঠে পড়লো, আর আজকে আমাদের সকালের ঘুমটা একটু লেট করে উঠলাম। মঙ্গলবার দিনকে না অতটা চাপ থাকে না। ওই তোমাদের দাদাভাই একটু লেট করে দোকানে যায়, আর কোনো কোনো সময় যায়ও না। তো আজকেও মনে হচ্ছে যাবে, তো তারপর অতটা যে মানে অন্য দিনের মতো তাড়াহুড়ো ওই চাপটা কিন্তু নেই। একটু আস্তে ধীরে কাজগুলো করলেও কিন্তু হয়। তো এদিকে দেখো চা টিফিন তো করে নিয়েছি। এবারে চাল ধোয়া জলটা আমি বোতলের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এগুলো দেবো আমার মানি প্ল্যান্ট গাছের মধ্যে। মানি প্ল্যান্ট গাছটার মধ্যে মাটিগুলো দেখি শুকিয়ে পুরো কাঠ হয়ে আছে। ওই যে উপরে জানলার মধ্যে দুইটা গাছ রাখলাম, এই গাছগুলোর কথাই কিন্তু আমি বলছি। তো এই গাছগুলোর মধ্যেই দেবো চাল ধোয়া জল। তো খুব ভালো চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, মাছ ধোয়া জল। তবে মাছ ধোয়া জল আমি তো কোনো কিছুতে ইউজ করি না, এটা তো আমি এমনিতেই মানে রাখবো কি, বেসিনে তো ধুয়ে নিই, মানে জলের সাথে সাথে ইয়ে হয়ে যায়। তো মাছ ধোয়া জল আমি কিন্তু গাছের কাছে দিই না, মানে ডাল ধোয়া জল চাল ধোয়া জল হলে কিন্তু আমি দিই। তবে মাছ ধোয়া জল নাকি দেওয়া খুব ভালো। তবে আমার এটা শুনলে যেন কীরকম লাগে, বাপরে বাপ, আমি তো দিতে পারবোই না। তো এদিকে দেখো এবারে গাছগুলোর মধ্যে এইভাবে কিন্তু আমি জলটা স্প্রে করে দিচ্ছি। বললাম না মাটিগুলো পুরো শুকিয়েছিল, তাই জন্য কিন্তু দিয়ে দিয়েছি। তারপর এবারে ফ্রিজ খুলে নিলাম, দেখা যাক কী আজকে রান্নাবান্না করি। এখন বেলা বেজে গেল কয়টা, আর তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে একটা কাজে, আর এদিকে রান্নাবান্নাও তো করতে লাগবে, ওই দিকে আবার এসে খাবে। তো ভাত এদিকে ইয়ে করে নিয়েছি, বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে কালকের ভাত আছে ওই হাঁড়ির মধ্যে, ওই যে দেখো দেখা যাচ্ছে। তো এটার মানে ইয়ে করলাম না, একদম সকালের খাবার হয়ে গেলে তারপর হাঁড়িটা মেজে বসে নেব। এদিকে এখন ফ্রিজ থেকে নিয়ে নিলাম কাঁচকলা, আর বেরি করেছিলাম ভর্তা শাক। তো আজকে ভর্তা শাকও বানাবো। সেদিন 2 আটি ভর্তা শাক এনেছিল, তো আজকে 1 মুঠা বানাবো, একটু অন্যরকমভাবে করব। আর এদিকে কাঁচকলাটা দিয়ে ভাবছি আজকে একটু কোপ্তা কারি রান্না করব, যেটা তোমাদের দাদাভাই খুব পছন্দ করে, আমার আবার বেশি একটা ভালো লাগে না। তো এদিকে দেখো এবার এই যে কাঁচকলাগুলোকে একটু চিকন করে কেটে নিচ্ছি, কারণ প্রেশার কুকারে যেহেতু ভাত বসিয়েছি, তো আমি তো ওইটাকে আলাদা করে সেদ্ধ করব, তো তাই জন্য একটু চিকন করে দিচ্ছি যাতে আমার তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। তো এখানে কাঁচকলাও দিয়েছি, আর সাথে কয়েকটা আবার আলুও কিন্তু আমি দিয়ে দিচ্ছি, কারণ রান্নাটার মধ্যে একটু আলু ভেঙে আবার দিতে লাগবে, না হলে তরকারিটা না একটু ঘন ঘন হবে না তাই। তো এদিকে দেখো এবার এই যে কাঁচকলা আর আলু এখানে তো নিয়ে নিলাম, আর এবারে এগুলোকে এখন বসিয়ে দেবো সেদ্ধ। একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে তারপর কিন্তু সেদ্ধটা বসিয়ে দেবো, তাহলে আর কালো কালো কিন্তু হবে না। তো এদিকে দেখো এই যে এগুলো এখন ফেলবো, গাছের গোড়ায় নিয়ে দেবো। আর এখানে দেখো কাঁচকলাটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। ইন্ডাকশান ছাড়া যেন এখন আমার চলে না, কারণ কেন বলো তো, ওই সেদ্ধ, তারপর চা করা, তারপর দুধ গরম করা, ওগুলো আমি সব কিছু কিন্তু ইয়ের মধ্যেই করি। আর এদিকে দেখো চালের ড্রামে এখন কয়েকটা দিয়ে দিলাম লঙ্কা, কারণ চাল আনা হয়েছিল। তো মানে এরকমভাবে না আমি কিন্তু লঙ্কা দিয়ে রাখি, তাহলে চালে নাকি পোকা ধরে না। অনেকে আবার নিম পাতা দিয়েও রাখে, তো আমি সবসময় কিন্তু লঙ্কাটা দিয়েই রাখি। লঙ্কা কিছুটা নিচে দিয়ে রাখলাম, আবার চালটা রেখে আবারও কিন্তু মাঝখান দিয়ে আমি ইয়ে করে দিয়েছি, লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। তারপর এদিকে দেখো এই যে খোসাগুলো যে পড়লো, এবারে খোসাগুলো সব গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি। কতদিন আগে তো গাছের গোড়ায় মাটি দিয়েছিলাম, বেশ মানে বেশি বেশি করে মাটিটা দিয়েছিলাম। এবারে এখানে মাটিটা বেশি হয়ে গেছে, তাই এগুলো দিতে গিয়ে আমার অসুবিধা হচ্ছে। তো যাই হোক মাটিটার এখন ইয়ে করবো না, কদিন বাদে আবার বৃষ্টি আসবে, তো দেখবে সেই বৃষ্টির সময় মাটিতে এমনিতেই মাটি কিছুটা অর্ধেক অর্ধেক করে পড়েও যাবে। আর পরে যদি আমার মনে হয় যে একটুখানি মাটি সরিয়ে দিই, তখন না হয় সরিয়ে দেবো। তো এখন যেহেতু মাটিগুলো আছে থাক কীভাবে। আর এর মধ্যে আমি কয়েকটা কয়েকটা করে কিন্তু মানে কলার খোসাগুলো দিয়ে দিচ্ছি। কলার খোসার জল মানে বীজাণু জল, এটাও গাছের জন্য ভালো। তারপর কলার খোসাও কিন্তু গাছের জন্য ভালো। তো এদিকে দেখো এবার এগুলো তো দিয়ে দিচ্ছি, এগুলো ওই সাইডের গাছের মধ্যে আর দিলাম না, দেখি আজকে যদি সময় পাই তাহলে একটু বেগুন গাছের মধ্যে একটু সার দিতে পারি কিনা দেখি। এদিকে দেখো বেতুয়া শাক, যেটাকে আমরা বত্তার শাক বলি, এটাকে জলে ভিজিয়ে রাখলাম। আর এখানে কাঁচকলা আর আলুর জলটা ফেলে এবার একটুখানি বেসন, তারপর একটুখানি চালের গুঁড়ো না সুজি দিয়েছি, আর কস্তুরি মেথিটা দিতাম, দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। তো কস্তুরি মেথিটা আর দিতে পারলাম না। তোমাদের দাদা ভাই দিকে আবার আসার সময় আমাদের পাড়ার দোকান থেকে মাছ আর শুটকি মাছ নিয়ে আসতো। এখন নাকি আমাদের পাড়ার দোকানে ওই মাছের দোকানে নাকি শুটকি মাছ বিক্রি করা হয়, তো এখানে কম করে নিয়ে আসলো, কারণ সবসময় তো আমাদের বাজার থেকে একটা দোকান থেকে আনে, বাদ বাকি দোকান অনেকগুলো দোকান তো থাকে, কিন্তু একটা দোকান থেকে আমাদের সবসময় আনে। ওই দোকানে শুটকি মাছটা খুব ভালো হয়, অন্য শুটকি মাছ যেন আমার ভালোই লাগে না, বিশেষ করে আমারই অসুবিধা হয় খেতে গেলে। তো তোমাদের দাদাভাই যেহেতু পাড়ার দোকান থেকে নিয়ে আসলো, তাই কম করেই কিন্তু আনলো। তো এদিকে মাছটা তো ধুতে লাগবে, মাছ ধুবো। তো তার আগে ভাবলাম যে কাঁচকলাটা আগে মেখে কাঁচকলার বড়াটাকে বসিয়ে দিই, তাহলে তোমাদের দাদাভাইও খেয়ে নিতে পারবে। তো এদিকে দেখো কাঁচকলাটাকে আগে ভালো করে একদম চটকে নিচ্ছি, আর এদিকে কয়েকটা আলু আবার তুলে রাখলাম।
এগুলোকে একটু ভেঙে মেখে তরকারিটার মধ্যে দেবো। আর এদিকে শুটকি মাছ যে নিয়ে আসলো এগুলোকে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আমি তো মাছ, মাংস, শুটকি মাছ এগুলো ফ্রিজের মধ্যে রাখি, কারণ তাহলে আমার অনেক দিন যাবত কিন্তু ভালো থাকে শুটকি মাছটা। তো এদিকে দেখো শুটকি মাছটা এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আর মাছটা ভাবছি রান্না করব নাকি বুঝে উঠতে পারছি না, কারণ আমি তো ভেবেছিলাম যে বত্তা শাক বাটা রান্না করব। সবসময় তো শাক খাই বেগুন দিয়ে, তো বত্তা শাক বাটা করব। আর এদিকে কাঁচকলার কোপ্তা করি। তারপর তোমার দাদা তো এবার নিয়ে আসলো মাছ। তবে মাছটা কিন্তু অনেকটা টাটকা। তো মাছটাকে কেটে নিয়েছিলাম, ওই মাছের মাথাটার মধ্যে ছিল, তো ওইটাকে কেটে নিয়েছিলাম। নিয়ে তারপর মানে ভাবলাম কি যে মাছ আজকে রান্না করবো না, ফ্রিজে তুলে রেখে দিই। আর এদিকে দেখো কাঁচকলার যে বড়াগুলো করলাম, দেখতে কি ভালো লাগছে না? দেখে মনে হচ্ছে পুরোপুরি যেন তালের বড়া আমি ভাজছি। ঠিক বলেছি কিনা তোমরা একটু কমেন্ট করে বলবে। তো এদিকে দেখো এবারে কাঁচকলার বড়াগুলো তো হয়ে গেছে। আর এদিকে বত্তা শাক বাটা যে বানাবো, এটা কিন্তু নতুন একটা রেসিপি। মানে আমি আগে কোনোদিনও খাইনি, আজকে প্রথমবার করছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সাথে আবার কিছুটা মটরশুঁটিও নিয়েছি। মটরশুঁটিটা না দিলেও চলে, কিন্তু আমি ইচ্ছে করে দিলাম, কারণ আমার তো মটরশুঁটি খুব প্রিয়। তাই এদিকে বত্তা শাকটাকে অনেকক্ষণ জলে ডুবিয়ে রাখলাম, যেহেতু ফ্রিজে ছিল একদম শুকিয়ে শুকিয়ে গিয়েছিল, তো তাই জন্য পাতাগুলো যেন টাটকা হয়ে গেছে। আর এদিকে দেখো কাঁচকলার কোপ্তাকারির জন্য আলু, তারপর এদিকে একটু মটরশুঁটি দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মশলা বলতে এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলোই দিয়েছি। আর এই ফোড়নটা নিয়ে আসলো মনে হয় আজকে হয়ে যাবে 4-5 দিন। ফ্রিজের মধ্যে যে রাখলাম আমার আর মনেই থাকে না। ফোড়নের এটাকে সব কিছু মিলিয়ে একসাথে ভালো করে চেলে নিয়ে কোটোর মধ্যে যে তুলে রাখবো, মনেই থাকে না। তো আজকে মনে করে তাই জন্য নিয়ে নিলাম। আর চালনিটার মধ্যে নিলাম একটা কারণে, যাতে মানে বালি টালি থাকলে যাতে এগুলো পড়ে যায়। তো এদিকে দেখো আমার তো চালা হয়ে গেছে, এবারে কোটোর মধ্যে রেখে দেবো। আর আজকে যা যা মানে মেথি, তারপর কালো জিরে, তারপর গোয়া মরি, চিকন জিরে এগুলো যে নিয়ে আসলো সব কিছু কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। অন্য সময় তো কিছু কিছু করে রেখে দিই, আজকে আর কিছু কিছু করে কিন্তু আমি রাখলাম না, সব কিছু কিন্তু একদম মিক্সড করে নিয়েছি। একটা কারণেই, কারণ এখন মানে এগুলো অনেক দিনের জন্য আমি বানিয়ে রাখছি। তো একটা কৌটোর মধ্যে রাখলাম, এখন আবার আরেকটা কৌটোর মধ্যে নিয়ে নিলাম। আমার একদম অনেক মাস কিন্তু চলে যাবে। অনেক মাস বলছি, আবার অতটাও ভেবো না যে 6 মাস চলে যাবে, কারণ পাঁচফোড়নটা আমাদের বেশিই লাগে। প্রায় তরকারির মধ্যেই তো আমি এই পাঁচফোড়নটা সোমবার দিই, তাই জন্য। তো এদিকে যেহেতু এগুলো দিয়ে ঝাড়লাম, তো এগুলোকে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আমার আবার মানে কি বলতো, যে জিনিসটা দিয়ে করবো এটাকে আমি সাথে সাথে যদি মুছে পরিষ্কার করে না রাখতে পারি, আমার যেন ভালো লাগে না। তো এটাকে তাই জন্য মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো এই যে ইন্ডাকশানটাও ভালো করে মুছে নিচ্ছি। সকালবেলায় আজকে যেন এক হুলুস্থুল কাণ্ড, মানে আমি কাজ করেই শেষ করতে পারছি না। অন্য দিনের মতো কিন্তু আমি তাড়াহুড়ো করে কাজগুলো করছি, তারপরেও যেন আমি কাজ করে যেন আমি শেষ আর করতে পারছি না, কাজ করে আর কুলুতেই পারছি না আমি, জানো তো। আমার এই মানে অবস্থা কেন জানি আজকে এরকমটা হয়েছে, মানে বুঝে উঠতে পারছি না। আমি আমার শাশুড়িমাকে ওই কথাটা বলছিলাম যে আজকে কেন আমার সাথে এরকম হচ্ছে, কাজ করছি কাজ শেষই করতে পারছি না। আজকে যে আমার রান্নাঘরে কয়টা বাজবে, অন্য দিন মঙ্গলবার মানে লেট করে হয় প্রত্যেক দিন মঙ্গলবার, কিন্তু অন্য দিনের মতো না, আজকে যেন আরও আমার মানে লেট হয়েছে, জানো তো। মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কাজ শেষই করতে পারছি না কোনো রকমে। তো যাক, এদিকে দেখো এবারে যে এই র্যাকটার মধ্যে কটুকাটি আছে এগুলোকে একটা একটা করে মুছে এবারে দেখো যার যার জায়গা মতো কিন্তু আমি রেখে দিচ্ছি। কদিন বাদে তো আবার সমস্ত কিছু ধুতে লাগবে, কারণ যেহেতু আমাদের এখন শোধ চলছে সব কিছু পরিষ্কার করতে লাগবে। তারপরেও এখন তো মানে অনেক দিন আরও বাকি। আর এগুলো তোমরা জানোই আমি আমার ঘরের জিনিসপত্র সব কিছু মুছে মুছে সবসময় রাখি, এই কাজগুলো অনেক দিন ধরে করা হচ্ছে না, তাই জন্য ভাবলাম একটু করিয়ে দিই। আর একের নিচটাও পরিষ্কার করে দিয়েছি। এবারে কটুকাটুগুলোকে এবারে সাজিয়ে সাজিয়ে কিন্তু একটার মধ্যে রেখে দিচ্ছি। এখানে মেথি রাখা, গ্রিন টি, তারপর চা পাতা, তারপর লবণ, দারচিনি, এলাচ, মানে অনেক কিছু এর মধ্যে কিন্তু রাখা। এদিকে দেখো স্টিলের একটাও এদিকে কিন্তু আমি মুছে দিলাম, যতটুকু আমি হাত দিয়ে নাগাল পাই তো ততটুকুই মুছলাম। তারপর এদিকে জানলাটাও মুছে পরিষ্কার করে দিচ্ছি। এই জানলাটাকে পুরো আমি মুছতে পারতাম না, এখানে যেহেতু মিটচিপটা ছিল, এখন আবার মুছতে গেলে আমার আর কোনো অসুবিধা হয় না। তারপর এদিকে দেখো এই যে কারেন্টের যে সুইচ বোর্ডটা, এই সুইচ বোর্ডটা আমার বেশি নোংরা হয়, তো এই সুইচ বোর্ডটাও মুছে দিয়েছি। দিয়ে এদিকে আমি ওই যে বত্তা শাক, তারপর রসুন, পেঁয়াজ এগুলো ছিল, এগুলোকে আমি হালকা তেলের মধ্যে ভালো করে টেলে নিলাম। নিয়ে এই যে দেখো এবারে শিলনোড়ায় বেটে নিচ্ছি, কারণ আমার মিক্সার গ্রাইন্ডারটা তো আবার নষ্ট হয়ে গেল। তো এখন কোনো কিছু না রান্না করতে গেলে যেন ভয় লাগে ওই বাটাবুটির ঝামেলায়। একটুখানি হলে আদা কাঁচা লঙ্কা বেটে নিতে পারি, কিন্তু এই যে অনেকখানি জিনিস বাটা আমার যেন একদম অসহ্য লাগে। কিছু করার নেই, খেতে গেলে তো পরিশ্রম করতেই লাগবে বলো। তো এদিকে দেখো এগুলোকে এখন শিলনোড়ায় ভালো করে একদম কিন্তু বেটে নিচ্ছি। আমার মানে অনেক দিন মানে এরকম আমি কোনো দিনও খাইনি। এমনিতে তো অন্য বাটা বুটা খেয়েছি, কিন্তু বত্তা শাকের বাটা কিন্তু কোনো দিনও খাইনি, এটা ইউটিউব কিন্তু দেখে। আর ওই যে মটরশুঁটিটা, এটা কিন্তু আমি দেখেছিলাম যে দিয়ে না, তারপরও আমি আমার ইচ্ছে মতো কিন্তু এই মটরশুঁটিটা দিয়েছি, দেখা যাক কীরকম হয়। তো এদিকে দেখো এই যে অনেকটা সময় যুদ্ধ করে তারপর শেষমেশ কিন্তু আমি বত্তা শাকের বাটাটা করে নিয়েছি। তারপর এদিকে এবারে রান্নাঘরের এই সাইডটা পরিষ্কার করে নিচ্ছি, আজকে যেন রান্নাঘরটা আমার বেশি নোংরাও হয়েছে। তো তোমাদের দাদা ভাই আবার এদিকে ওরা আবার এদিকে শেপ টেপ করলো, বলছে এই বেলা নাকি দোকানে যাবে না।
তো তাই জন্য তোমাদের দাদাভাই বলছে সন্ধ্যার দিকে যাবে। তো আমি ভাবলাম যেহেতু এই বেলা যাবে না তো থাক, একটু লেট করেই খাবো। তো আমি এই ফাঁকে এই কাজগুলো শেষ করে নিই। এখন যে কয়টা বাজে, ঘরে গেলে বুঝতে পারবো কয়টা যে বাজে। মানে আজকে ঘরে এসে যে ঢুকলাম, বাপরে বাপ, আমার যেন অসহ্য লাগছে। তো এদিকে রান্না বসিয়ে অন্যদিন কত কাজ করি, আজকে রান্না বসিয়ে আর বেশি কাজ কিন্তু আমি করতে পারিনি। তো এদিকে দেখো এই জায়গাগুলোকে ভালো করে পরিষ্কার করে মুছে দিয়েছি। দিয়ে এদিকে আজকে বাসন কুসন আমার একটা ধোয়া হয়নি, বললাম না আজকে যে আমাকে কী ভর করেছে, কোনো কাজে আমি করে শেষ করতে পারছি না। তো এদিকে সমস্ত বাসন কুসন এবারে ধুয়ে নিচ্ছি, আর গ্যাসটা তো মুছে পরিষ্কার করে নিয়েছি। বলটা এখানে এনে রাখলাম যাতে বাসন কুসন ধুতে গেলে আমার সুবিধা হয়। আর এই কাজের চক্করে আজকে আমার পুরো গরম লেগে গেছে। তো ওইদিকে সোয়েটার ফোয়েটার সব খুলে নিয়েছি, আর অনেকটা বেলাও হয়েছে তো তাই। আর কি হয়েছে বলো তো, ওই যে বাটাটা করবো বত্তা শাকের বাটাটা, রসুন কতগুলো আমার ছাড়ানো ছিল, কিন্তু রসুনটাকে আমি খুঁজেই পাচ্ছি না। সেটা খুঁজতে গিয়ে আমার পুরো নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। তো কী আর করা যাবে, শেষমেশ পরে আবার আমাকে রসুন ছাড়াতেই হয়েছে, ওইটার খুঁজেই পাচ্ছি না। পরে কিন্তু পাবো ঠিকই। আমার অনেক সময় না চোখের সামনে জিনিস রাখা থাকে, ওগুলোকে খুঁজে পাই না। আমার এরকম অবস্থাটা হয় জানো তো। তো এদিকে দেখো এবারে সমস্ত বাসনকুসন কিন্তু আমি একটা একটা করে ধুয়ে নিচ্ছি। আগে তো বাসনগুলো মাজছি, তারপর একটা একটা করে কিন্তু আমি ধুয়ে নেবো। আজকে যেন বাসনের পুরো পাহাড় জমে গেছে। তো যাক, এদিকে দেখো আমি এখন যে মানে ভিডিওর বয়সটা দিচ্ছি, এখন কিন্তু আমাদের প্রার্থনার টাইম চলছে। তো এখন যেহেতু আমি আমাদের শোধ চলছে, পুজোও দিই না, প্রার্থনাও করি না, এমনিতে শুধু ঘরে একটা ধূপকাঠি জ্বালিয়ে রাখি। তো তাই জন্য এখন আমি সুন্দর মতো বসে বয়সটা দিতে পারছি। না হলে তো এই সন্ধ্যাবেলা যেন এক হুলস্থুল থাকে, সন্ধ্যা দেওয়া, পুজো দেওয়া, করা, মানে একটা থাকে। আমি তখন অন্য কোনো কাজ করতে পারি না। তো এদিকে দেখো এবার এই জায়গাটাও মুছে পরিষ্কার করে দিচ্ছি। আর এখানে যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে করা হয়, সবজি টবজি কাটা বা এটা ওটা নেওয়া হয়, এখানে ধুলোবালির ইয়েটাও বেশি পড়ে আর গুরু গাড়িও পড়ে থাকে। আর সাদা টাইলস তো পরিষ্কার করতে হয়। মানে এগুলোর মধ্যে যদি আবার আলাদা করে ওই দরজার মতো লাগানো থাকতো, তো তখন দেখতে আবার অতটা কিন্তু নোংরা হতো না। আর এদিকে মুছতে গিয়ে দেখি ওই ভিতর দিয়েও একদম নোংরা পড়ে আছে। তো তাই জন্য আবার এই জায়গাটাকেও মুছে দিচ্ছি। না নোংরা দেখে যেন থাকতে পারি না। দেখো এদিকে আমাদের অনেকটা বেলা হয়ে গেলো, খাওয়াও হয়নি। তো এদিকে কিন্তু আমি ওই কাজগুলো যে করছি তাই জন্য আর করছি না। তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি খেয়ে নাও, বলছে না এই কাজটা করে যেন আমি খেতে বসে পড়ি, একসাথে নাকি খাবে। তো যাক, কী আর করা যাবে, তো একসাথেই বসবো। তো আমি এই জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি। এই জায়গাটা এত পরিমাণে নোংরা হয়ে আছে বলে আর লাভ নেই, এতটা পরিমাণে নোংরা হয়ে আছে। তো যাক দেখো আমার এই জায়গা একদম পুরো পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে ডালের গোটোটো এখানে রাখলাম, আর এই সাইডটা দিয়ে আবার একটুখানি মুছে দিচ্ছি। কত কটুকাটি যে রাখা, একটার মধ্যে জিরে, মুড়ি, তারপর আরও কি যে রাখা। আমার ঘরে খাবার জিনিসের না অভাব নেই, দেখবে এটা ওটা কত কিছু যে থাকে, কিন্তু আমারই যেন খাবারের কথা মনে থাকে না। ওই তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে তখন একটু অনেক সময় মঙ্গলবার দিনকে সন্ধ্যাবেলায় এটা ওটা বানাই খায়, কিন্তু আমার একা একা যেন ভালো লাগে না কোনো কিছু করতে। যাক, এই জায়গা মোছামুছি করে পরিষ্কার করে নিয়েছি। আজকে রান্না যে করলাম মেনুগুলো চলো একবার দেখাই। কাঁচকলার কোপ্তাকারি হয়েছে, আর এখানে তো প্রেশার কুকারে আছে ভাত। আর কাঁচকলার কোপ্তাকারিটা ঝুলটা একটু বেশি করে রাখলাম, না হলে না পরে ঝুলটা একদম টেনে নিই। আর এখানে কিছুটা বড়া আলাদা করে রাখলাম, এমনিতে খাবে বলেছে তোমাদের দাদাভাই। আর এদিকে হয়েছে ভর্তা শাকের বাটা। তবে হ্যাঁ, ভর্তা শাকের বাটাটা কিন্তু দুর্দান্ত লেভেলের হয়েছিল জানো তো। আর এদিকে দেখো 12টা 15 বাজে, এই মাত্র রান্নাঘরের কাজ শেষ করলাম। তবে হ্যাঁ, রান্নাঘর মানে এখনও পরিষ্কার করা হয়নি। আর এদিকে আজকে বিছানাটাও আমার তোলা হয়নি। তাহলে বুঝো আজকে আমার কী অবস্থা মানে করে চলছে। তো যাই হোক, কিছুই করার নেই, মানে এখন মঙ্গলবার বলে আজকে আমার একটু এরকম হয়েছে। তারপরেও একটার মধ্যে কাজগুলো তো আমি শেষ করবই, তাই জন্য কিন্তু এরকম তাড়াহুড়ো করে কাজগুলো কিন্তু করছি। একদিকে রান্না শেষ করলাম, আর একদিকে আমার ঘর দোর যা পরিষ্কার করার ওইগুলো কিন্তু করলাম। আমি তা বলে লেট হয়েছে বলে যে রান্না করলাম, এটা নামিয়ে রান্নাঘর পরিষ্কার করবো না, এটা আমি আবার করতে পারি না। আমার রান্নাঘর পরিষ্কার করতেই লাগবে। তো যাক চলো এবারে খাওয়া দাওয়াটা করে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেল আজকে। তো যাক, এদিকে আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর এদিকে দেখো এবারে রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। রান্নাঘরটা আর মুছবো না, মুছতাম। তো তোমাদের দাদাভাই বলছে আবার, ও যেহেতু বাড়িতে আছে, আমি আবার ওকে বললাম যে বাইরে আমাকে একটু ওই বেগুন গাছগুলোকে একটু কুড়িয়ে দেওয়ার জন্য। অনেক দিন হয়েছে বাড়ি থেকে সারটা এনেছিলাম, সারটা আর দেওয়া হচ্ছে না। তো বলছি কি যে গাছের গোড়ায় তাহলে সারটাও দিতে পারবো। আর আমার একের দ্বারা না আমার সম্ভবও হয় না, আমি যেন পারিও না, এমনিতে হাত ব্যথার প্রবলেম আর অসুবিধা হয়। তো এদিকে তোমাদের দাদা বলছে তাই জন্য দিয়ে দেবে, আর ও যেহেতু বাড়িতে আছে তাই জন্য একটাই সুবিধা। তো এদিকে দেখো এই জায়গাটা এখন ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে ওই ঘরটা গুছিয়ে তারপর আমি যাব বাইরে। তোমাদের দাদাভাই এখনও যায়নি, ওকে বললাম একটুখানি পরে গিয়ে এগুলো করতে, কারণ যেহেতু এখন খাওয়া দাওয়া করে উঠলো, বললাম একটুখানি রেস্ট করার জন্য, তারপর গিয়ে যেন এগুলো করে। সাথে তো আমিও করব, কারণ একা একা তো আর হবে না। আর এই সামনের জায়গাটাও ঠিক করতে লাগবে। কদিন আগে আমি এখান থেকে মাটি কেটে ওই গাছের গোড়ায় দিয়েছিলাম, আর আমি তো আর তো করে করতে পারি না, কোদাল দিয়ে যে কেটেছিলাম এক সাইড দিয়ে উঁচু,
এক সাইড দিয়ে গাঁথা, এক সাইড দিয়ে নিচু, এরকম করেছি। তো এখন একটা বৃষ্টি হলেই এখানে জল জমে থাকবে। তো তোমার দাদাভাই বলছে এই জায়গাটাও ঠিকঠাক করে দেবে। ও তো মেন কথা হলো অন্যদিন তো বাড়িতে থাকে না, সকালবেলায় চলে যায়, আবার আসে সেই বিকেলবেলায়, কোনো দিন আসেও না, খেয়ে আবার সে আস্তে আস্তে রাত্রিবেলায় আবারও সকালে চলে যাচ্ছে। তো কখন আর করবে বলো। তো মঙ্গলবার দিনে সবসময় বাড়িতে থাকে না, আজকে যেহেতু অনেকগুলো কাজ করেছে ও, তার জন্য ওকে বাড়িতে থাকতে হয়েছে, না হলে কিন্তু বাড়িতে থাকতো না। ওর মানে অফিসিয়ালি কিছু কাজ ছিল, ওগুলো শেষ করেছে, তারপর আরও 1-2টা কাজ ছিল। তো বেশিক্ষণ কিন্তু বাড়িতেই ছিল না, ওই বাড়িতে মনে হয় আসলো 11:30 বাজবে, 11:30 বা 11টা 20 হবে, তখন বাড়িতে আসলো ও। তো যাক, বাদবাকি কাজগুলো শেষ করেছে তাই। তো এদিকে দেখো, এবার আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকালবেলা যদি একটু বিছানাটা গুছানো না থাকে তাহলে বলো কীরকম লাগে দেখতে। বিছানাটা গুছানো থাকতেই লাগবে, এটা যেন কীরকম লাগে। তো কিছুই করার নেই, আজকে কাজের ইয়ের জন্য তো আর গুছাতে পারিনি। দেখবে এক এক দিন সংসারের কাজগুলো এক একভাবে হয়। কোনো দিন দেখবে রান্নাবান্না আমার 10টার মধ্যেই শেষ হয়ে যায়, আবার কোনো দিন দেখবে আমার রান্নাবান্না লেট হয়ে যায়। তবে আজকের মতো লেট আর হয়নি। আর এদিকে দেখো, এবারে বিছানাটা কোনো দিন তো সকালে তুলে নিই, কিন্তু আজকে কাজের ইয়েতে তাই জন্য আমাকে বিছানাটাকে একটু লেট করে কিন্তু তুলতে হচ্ছে। তো যাক, এদিকে বিছানা তো গুছিয়ে নিয়েছি। আর এবারে ভাবছি শোধ যখন আমাদের যাবে একসাথে তো কাঁচা ধোয়া হবে সব কিছু। তো তখন একদম লেপের ইয়েটিয়ে ধুয়ে একদম লেপও তুলে নেবো, হালকা একটা কম্বল না হয় নামিয়ে নেবো। জানি না আবার ঠান্ডা বেশি পড়লে তো তাহলে আবার সেই আবার কম্বল টম্বল নামাতে লাগবে। একবার এখন যদি ধুয়ে না তুলি না, আবার চৈত্র মাসের সময় তখন আবারও ধুয়ে তুলতে লাগবে। যদিও কাঁচা ধোয়া করতে গেলে এখন আমার অসুবিধা হয় না, মেশিন যেহেতু আছে, কিন্তু এগুলো তো রোদে শুকিয়ে গুছিয়ে গাছিয়ে তোলারও একটা ব্যাপার আছে বলো। তাই তো এদিকে দেখো, সোফাটাকেও ঠিকঠাক করে নিচ্ছি। কীভাবে যে আমি এই ঘর দুটোর কাজ শেষ করবো, সূর্য যাবে তখন তো পুরো ঘর দৌড় ভালো করে একদম পরিষ্কার করতে লাগবে। সংক্রান্তি আসলে দেখবে তখন 1-2টা জিনিস না ইয়ে করলেও কিন্তু হয়, কিন্তু সূর্য গেলে তো সব কিছু আনাচে গোনাচে যা আছে ধুতে লাগবে। কীভাবে যে কী আমি করবো বুঝে উঠতে পারছি না। এক হাতে রান্নাবান্না, কাটাকুটি, এদিকে কাঁচা ধোয়ার ব্যাপারটা বাদই দিলাম, যেটা তো মেশিনে ধোয়া হয়ে যাবে। তারপরেও তো এগুলো মেলে দিতে লাগবে, আবার শুকিয়ে গেলে আনতে লাগবে। তো অনেক কাজ, তারপর ঘর দোর ঝাড়াঝুড়ি করা, ধোয়াধাই, তারপর গুছিয়ে রাখা, অনেক কাজ, ঘরে বাইরে সব কাজ। কীভাবে যে কী করবো বুঝে উঠতে পারছি না। তবে হ্যাঁ, মিলিয়ে গুছিয়ে করলে সব কাজই সহজ হয়ে যায়, তখন ঠিকই পারবো। এখন আমি বলছি এরকমটা। তো এদিকে দেখো, ঘর দোর পরিষ্কার করে এবার এই যে শাড়ির এটা নিয়ে নিলাম। এটা কদিন আগে যে বাড়িতে গিয়েছিলাম এই নিউ ইয়ারের আগে, তখন কিন্তু বাড়ি থেকে বাবু ওই শার্টটা বানিয়ে দিয়েছিল, আগেও আমাকে এরকম বানিয়ে দিত। তো তোমাদের দাদাভাই কয়েকটা গাছ কুড়িয়ে দিয়েছিল, আমি আবার এই সাইডের গাছগুলো কুড়িয়ে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই আবার গাছগুলোর মধ্যে সার দিয়ে দিচ্ছে। বেগুন গাছগুলো তো এখন যত্ন করতে লাগবে বলো, তার জন্যই কিন্তু এই সাইডের গাঁদা ফুলগুলো তুলেও নিয়েছিলাম গাছগুলো। আর এখন তো যেহেতু একটা মাস আমাদের পুজো হবে না, তো তাই জন্য গাছগুলো আরও তুলে দিয়েছি। আর এখন সুন্দর বেগুন গাছে কিন্তু ছোটো ছোটো ফুলও আসছে। কদিন বাদে আর বেগুনটা ধরবে, সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখো, এবারে মাটিগুলোকে একটু ভালো করে কুড়ে দিচ্ছি। আর বেগুন গাছের গোড়ায় দেখছি আবার ছোটো টমেটো গাছও কিন্তু উঠেছে। তো তোমাদের দাদাভাইকে বললাম এগুলোকে যেন না তুলে দিই, দেখা যাক কি টমেটো ধরে বা কী। তো তাই তোমাদের দাদাভাই আর তুলে নিই। আর এদিকে দেখো, লঙ্কা গাছগুলো আমি করে দিয়েছি। বাজার থেকে যে আমাদের লঙ্কা চারাগুলো কিনে নিয়ে আসলো, ওগুলো অতটা ভালো হয়নি। আর আমি যে শুকনো লঙ্কার বীজ ফেলে লাগিয়েছি, ওগুলো আবার খুব ভালো হয়েছে। আর জানো তো এখন একটা কী ঘটনা ঘটে গেল আমার সাথে। এই জায়গাটার মধ্যে বসে আমি এই কাঁচিটা দিয়ে করতে গিয়ে ওই বেগুন গাছগুলো যখন করছিলাম, তখন কিন্তু না, এই লঙ্কা গাছটা করতে গিয়ে আমার নাইটিটা পেছন দিয়ে না খুঁচা লেগে নাইটিটা অনেকটাখানি ছিঁড়ে গিয়েছে জানো তো। আগেও একবার এরকম হয়েছিল, এখন গাছের মধ্যে লাগলো না কিসের মধ্যে লাগলো, নাইটিটা একটুখানি ছিঁড়ে গিয়েছিলো। এটাকে আবার করে নিয়েছিলাম, টেলার এখান থেকে গিয়ে সেলাই করে নিয়েছিলাম। এখন আজকে আবারও। আর এই নাইটিটা কিন্তু আমি বেশি একটা পরিও নি, নাইটিটা কিন্তু নতুনই রয়েছে, কী আর করা যাবে বলো। তো এবারে দেখো, গাছের গোড়ায় আমি সার দিয়ে দিচ্ছি, আর তোমাদের দাদাভাই আবার মাটিটা ঠিকঠাক করে দিচ্ছে। দুজনে মিলে একসাথে কাজ করলে দেখবে অনেক কাজ হয়, কিন্তু আমার বরের তো আর সময় থাকে না আমাকে যে করে দেবে, ইচ্ছে থাকলেও উপায় নেই। তো আমার একাই কিন্তু এই কাজগুলো করতে হয়, তাও আবার রান্নাবান্না শেষ করে সব কিছু শেষ করে তারপর গিয়ে কিন্তু আমাকে এগুলো করতে হয়। আর তোমাদের দাদাভাই তো আমি যেভাবে এত করে করি, তোমাদের দাদাভাই আবার অত পারেও না। ওই যে আমি কিন্তু ওকে বলে দিচ্ছি এভাবে করো, ও এগুলো করবে যে ওইটা ওর থাকে না জানো তো। তো এদিকে দেখো, সার তো দেওয়া হয়ে গেছে, এবারে এগুলোকে এখন ঘরে নিয়ে রাখি। আর এখানের আবার তোমাদের দাদাভাই কিছুটা কুড়িয়ে নিয়েছে, আমিও কুড়িয়ে দিলাম। ওকে বলছিলাম, না হলে ও দেখবে সামান্য একটা বেগুন গাছ লাগাবে, ওটাই ও পারে না। গত বছরে বেগুনের চারা নিয়ে এসেছিলো, ও লাগাতে গেল বেগুনের একদম গলা পর্যন্ত বেগুন গাছের পুরো মাটির তলে দিয়ে দিল। আমি বলছি কি, এটা কি টিকবে? বেগুন গাছ তো একদম মাঝখান বরাবর মাটির নিচে দিতে লাগে, তাহলে না বেগুন গাছটা হবে। তো ওর তো এগুলো নেই, আমিও তো কোনোদিন বাড়িতে করিনি, তারপরও দেখে তো আমার আছে। তোমাদের দাদাভাইয়ের এগুলোর আইডিয়া নেই, তো আমি বলে দিচ্ছি। তারপরে কিন্তু তোমাদের দাদাভাই একটু করছে, ও আবার এত করে করতেও পারে না।
সে ও যেখানে কাজ করতে যাবে সেখানে আমাকে থাকতেই লাগবে, না হলে আবার কি উল্টা পাল্টা করে দেখবে আমার গাছ টাছ কেটে ফেলে দেবে। সার দিতে এসে গাছের গোড়ায় না সার দিয়ে ফেলে, তাহলে তো গাছই পুরো মানে নষ্ট হয়ে যাবে। ওইটা তোমার দাদাভাই তো ইয়ে করে না, করতে পারে না এগুলো। তো এদিকে দেখো এই সাইডের মাটিগুলো আমি কুড়িয়ে দিচ্ছি, এই যে কুড়িয়ে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি। আর এই গাছটার অবস্থাটা দেখো কি হ্যাংলা হয়ে আছে গাছটা। তো এটাকে ভাবছি একটুখানি সার টার দিয়ে একটু ইয়ে করে দেবো। তো ওই সাইডের গাছটাও দিচ্ছি ইয়ে করে, আর একটা এলোভেরার চারা দেখো আবার উঠে গেলো, তো ওইটাকে আবার মানে ইয়ে করতে লাগবে, লাগিয়ে দেবো অন্য সাইড দিয়ে। এলোভেরার ঢাল তো খুবই ভালো, তবে আমি আবার মুখে না মাখতে পারি না, আমার এলোভেরা মুখে মাখলে আমার ব্রণ উঠে যায়, তো তাই জন্য আমি এলোভেরাটা ইউজ করতে পারি না। তবে পেটের জন্য নাকি এলোভেরাটা খুবই ভালো, তো আমি কোনোদিনও খাইনি। আমার এটা যে পিছলে পিছলে ইয়ে হয়ে থাকে আমার যেন কীরকম লাগে, আর অনেকে শুনেছি বলে এটা নাকি খেতে তেতো লাগে, তাই জন্য ভয়ে আর আমি কিন্তু ইয়ে করি না। তো যাক, এখানকার কাজ তো মোটামুটি শেষ করলাম। আর তোমাদের দাদাভাই দেখো এই জায়গাটাকে একদম সমান করে দিয়ে এই সাইডটা ঢালু করছে, যাতে বৃষ্টি আসলে এখান থেকে জলটা গড়িয়ে নিচে পড়ে যায়, না হলে তো জমে থাকলে এই জায়গাটা আবার কাদা হয়ে যাবে। তাই আর দেখো তোমাদের দাদাভাই কী সুন্দর করে এই জায়গাটা দিচ্ছে, সাথে কিন্তু আমিও করেছি। মানে আমি যখন করছি তখন আর ক্যামেরাবন্দি করিনি, কারণ তোমাদের দাদাভাই ভিডিওতে আসবে না বলছে। তো তো তাই জন্য আর মানে কী করা যাবে, তখন আমি ক্যামেরার আড়ালেই ইয়েটা করেছিলাম। আর বিশেষ করে আমার মোবাইলে চার্জও ছিল না, মোবাইলটা চার্জে দিয়েছিলাম। তারপর আর কি স্নান টান করে আসলাম, এখন ঘড়িতে বাজে 3টা। ফ্রিজ থেকে নিয়ে নিলাম চকলেট, তো চকলেটটা নিয়ে তোমাদের দাদাভাইয়ের হাতে এদিকে দিলাম। কালকে তো ছিল চকলেট ডে, তাই জন্য আমি আজকে দিচ্ছি, তাহলে বুঝো আমার অবস্থাটা। না গো, তোমাদের দাদাভাই কিন্তু এগুলো আমাকে এনে দিয়েছিল, তো আমি ওকে এখন খুলে বললাম যে চকলেটটা খুলে দেওয়ার জন্য, আমি এখন খাবো। আমি এই চকলেট ছাড়া না অন্য চকলেট আমি খেতে পারি না। তারপর আর কি এদিকে মুখে এখন ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, আর এদিকে আমার শাশুড়ি মাও আসলো, আর হাতে পায়ে তো একটু তেল দিতেই লাগবে, না হলে চটচট করে শরীরটা। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখলেই তো সকাল থেকে কিভাবে সমস্ত কাজকর্ম আজকে করলাম ঘরে বাইরে। বাই বাই।